সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস শুরু হয়ে গেছে এবং সেই সাথে জমে উঠেছে ইফতারির বাজার। ঢাকা শহরের আনাচে কানাচে বসে গেছে বাহারি ইফতারের আয়োজন। বন্ধুরা, আমরা ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে ঘুরে এই ইফতারের দোকানগুলো পর্যবেক্ষণ করব এবং আপনাদের সেই ইফতারির ব্যাপারে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি আছি খিলক্ষেতের নামাপাড়াতে অবস্থিত লেক সিটি কনকর্ড। লেক সিটি কনকর্ডের পাশেই পানির পাম্প নামক একটি জায়গায় রয়েছে একটি স্বনামধন্য রেস্টুরেন্টের অনেক খাবারের মধ্যে চিকেন চাপটা বিশেষভাবে সমাদৃত। তবে আজকে আমরা চিকেন চাপ খেতে যাব না, আজকে আমরা তাদের ইফতারির আয়োজন দেখতে যাব। সেখান থেকে কিছু ইফতারির আইটেমের রিভিউ করব আজকে। তাহলে চলুন আর দেরি না করে ইফতারি কিনতে রওনা হয়ে যাই। লেক সিটি কনকর্ড থেকে পানির পাম্পে রওনা হলাম ইফতারি কেনার জন্য। সাথে চাপ খানার ইফতারির ক্রেতাদের যে পরিমাণ চাপ লক্ষ্য করা যাচ্ছে তাতে অচিরেই আইটেমগুলো শেষ হয়ে যাবে। তাই ঝটপট আগে কয়েকটা আইটেম নিজেদের জন্য কিনে নেওয়া যায়। জানি কাবাব কত করে? আচ্ছা, তিনটা আচ্ছা, তিনটা আচ্ছা, কাঠি কাবাব কত করে? 50 টাকা। আর সাসলিক 100 টাকা। আচ্ছা, আপনি কাবাব দেন কাঠি কাবাব। এটা কি হালিম নাকি? হাসি আছে, গরু আছে, এটা 700, এটা 500, এটা 300, হাসি 800, 600, 400। আচ্ছা, না হালিম আর নিব না, ইফতারি আইটেমগুলো। এটা 400 টাকা করে, এটা কি দিলাম? রেশমি রেশমি দিলাম। দিয়ে ভাজা হয়। আচ্ছা আচ্ছা, দিয়ে ভাজা 400 মানে বেশি মনে হইতেছে। খুবই মজাদার, খেয়ে আপনার খেয়ে দেখবেন। আচ্ছা, তাহলে 250 গ্রাম দেন। এখানে বিল কত হচ্ছে? 490 আপনার 490
ওরাই চিনা দিচ্ছে আর কি এটা প্রিয় দর্শক, ইফতারি নিয়ে নিয়েছি আর রিভিউটা তো ইফতারির সময় ছাড়া দেওয়া যাচ্ছে না, সো ইফতারির সময়ই ফাইনাল কথা হবে। আজান হচ্ছে, ইফতারি করব এখনই। চাপ খানা থেকে 600 টাকার ইফতারি নিয়ে আসছি, 3 জন খাবো। আর সাথে সাথে জানাবো যে আসলে ইফতারির মান কেমন। তো প্রথমেই একটা একটা করে, এটা হলো ছোলা, তারপরে রেশমি জিলাপি, 400 টাকা কেজি। এটা নাকি ঘিয়ে ভাজা। এটা সম্বন্ধে সবার শেষে আপনাদের জানাবো যে আসলে 400 টাকা জিলাপি ঠিক আছে কিনা, এবং সেটার স্পেশাল আসলে স্বাদটা কেমন। আচ্ছা, এই হলো আমাদের 600 টাকার ইফতারি, চাপখানা থেকে নিয়ে আসছি। মানে এক প্লেট ইফতারি দাম হলো 600 টাকা। যদি মান ঠিক না হয় তাহলে কিন্তু দামটা অবশ্যই অনেক বেশি হয়ে যাবে। তো আমরা একে একে দেখাচ্ছি। এটা হলো ডিমের চাপ, বেগুনি, জালি কাবাব, কাঠি কাবাব, অন্থন, চিকেন ফ্রাই, ছোলা আর রেশমি জিলাপি স্পেশাল 400 টাকা পার কেজি। তো এটা আমরা সবার শেষে ট্রাই করব। প্রথমে কাবাবটা দিয়ে শুরু করি। জালি কাবাব এখনো গরম আছে, দেখি টেস্টটা কেমন। খারাপ না, তবে একটু টক ভাব আছে আর কি। এই টক ভাবটা কেন আমি বুঝতেছি না, সম্ভবত এক্সট্রা কোনো টক ইউজ করা হয়েছে এটাতে। এটার জন্য আসলে জালি কাবাবের যে আসল স্বাদটা সেটা অনেকটা বিঘ্নিত হচ্ছে, রাইট? আচ্ছা, তাহলে কাঠি কাবাবটা ট্রাই করা যায়। কাঠি কাবাব গুড। এটা মাছ বেটার জালি কাবাবের চেয়ে। চিকেনের পরিমাণ যদিও একটু কম, বাট টেস্ট ভালো। চিকেন ফ্রাইটা এটা দেখতেই কেমন, এটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না যদিও। Not good. Average বলা যায়। এটার মধ্যে স্পেশাল কিছুই নাই।
8-10টা জায়গার যেমন চিকেন ফ্রাই থাকে সেরকম। বেগুনিও তাই, প্রচুর বেসন, এটার মধ্যে বেগুন আসলে কতটুকু আছে এটা আবিষ্কার করতে হবে। দেখেন কি অবস্থা, এটা বেগুন ডুবুরি দিয়ে এটা সার্চ করার মতো একটা অবস্থা। এই যে বেগুন আর পুরোটাই দেখেন এই অবস্থা। যাই হোক, এটাও তাই, দাম 10 টাকা। সো এটা সম্বন্ধে আর বেশি এক্সপেক্ট করা যায় না। অন্থনটা দেখা যাক অন্থনটা কেমন। এটা স্পেশাল। এটা স্পেশাল অন্থনটা আসলে সব জায়গায় অ্যাভেলেবেল ইফতারি আইটেমে পাওয়া যায় না, এখানে আমরা পেয়েছি এবং এটার টেস্টটাও ইউনিক, ভালো। এটা সো মাচ ক্রিস্পি এবং সো মাচ টেস্টি, এক কথায় অসাধারণ। এতগুলো আইটেমের মধ্যে আমার কাছে এই অন্থনটাই স্পেশাল লেগেছে। ছোলাও একটু ট্রাই করি, ছোলা। এটা মনে হচ্ছে অনেক আগে তৈরি করা, একটু কেমন যেন মনে হচ্ছে পুরো ফ্রেশ নাই জিনিসটা, একটু গন্ধ। ডিমের চাপটা তো ট্রাই করা হয়েছে। এবার হলো সেই ঘিয়ে ভাজা 400 টাকা কেজির জিলাপি, রেশমি জিলাপি। এটা একটু খেয়ে দেখি। ক্রিসপি, বাট ঘিয়ে ভাজা 400 টাকা দাম, সেটার কোনো ফ্লেভার আমি পাচ্ছি না। মনে হচ্ছে যে এর আগে যে কোনো জায়গার জিলাপির যে স্বাদ সেটাই। তাহলে রেগুলার জিলাপি যেখানে 200 টাকা কেজি বা 180 টাকা কেজি, সেখানে এটা 400 টাকা কেজি। ওরা বিশেষভাবে এটার সম্বন্ধে হাইলাইট করলো, বারবার বলে দিল, বাট একদমই সেরকম না। ওরা যেরকম বলছে, যেটা দাম হওয়ার কথা ছিল 180 থেকে 200 টাকা, সেখানে ওরা এটা বিক্রি করছে 400 টাকা। মানে টাকাতি ছাড়া আর কিছু না। তো ওভারঅল এই 600 টাকা যে ইফতারির আইটেম চাপখানা, সেটা সম্বন্ধে কনক্লুশনে যেটা বলতে হয় সেটা হলো যে আমাকে যদি রেটিং দিতে বলে তাহলে আমি 10-এর মধ্যে 5 দিতে পারি, এর বেশি। সো যে এক্সপেকটেশন নিয়ে খিলক্ষেতের এই চাপখানা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেটা বলাই যায় যে সেই এক্সপেকটেশন একদমই পূরণ হয়নি। তো আমি যথেষ্ট হতাশ তাদের এই খাবারের ব্যাপারে। যদিও তাদের চিকেন চাপটা স্পেশাল, সবসময় আমরা মাঝে মাঝেই সেটা খাই, বাট ইফতারির যে আয়োজনটা সেটা একদমই তাদের সাথে যায় না এবং তাদের মানের সাথে কোনোভাবেই এটা যাচ্ছে না। সো এতটুকুই। আর নেক্সটে অন্য কোনো এলাকার অন্য কোনো ইফতারির আয়োজন আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।